সন্তান হারানো কষ্টর কবিতা। সন্তান হারানোর জ্বালা তোমরা কি করে বুঝবে? তোমাদের কি পায়ের তলার মাটি সরে গেছে? যে চোখ দুটো দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখ, সেই দুটো তো এখনো অন্ধ হয়ে যায়নি। তিল তিল করে যেগুলো সঞ্চয় করেছ, সেগুলো তো কর্পূরের মতো এখনো উবে যায়নি। তোমাদের ঘরের ছাদ, দেওয়াল, এগুলো এখনো তো তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। আজ তো তোমরা সবাই আমাকে করুণা করো, আমাকে নানান কাজের মধ্যে ব্যস্ত রাখো, আমাকে দেখে যে কষ্ট হয় সেটাও তো চেপে রাখো, আমার সামনে না হলেও আড়ালে তো কাঁদো। সত্যি, তোমরাও তো আমার সন্তানের কত আপনজন। আমার মতো তোমাদেরও তো কাঁদে প্রাণ মন। যে চলে গেছে সে তো ঈশ্বরের দেহেই হয়েছে বিলীন। পাথরের ঈশ্বর কি এসব কথা বোঝে কোনোদিন? শুধু শুধু তোমরা আমার জন্য ভাবো, আমাকে সান্ত্বনা দিয়ে নিজেদেরই ছোট করো। আমি তো গাছ নয় যে নিজের ফল বিলিয়ে দেব। আমিও তো ভেবেছিলাম তোমাদের মতো সারা জীবন সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। আমাকে তোমরা আর সান্ত্বনা দিও না। মনে রেখো, মৃত্যু যন্ত্রণা থেকেও সন্তানের চির বিরহ যে কত কঠিন, তা একমাত্র ভুক্তভোগীই বুঝতে পারে। এই পর্যন্ত বলিয়া এক সন্তান হারা মাতা দুই আখি হইতে বহমান অশ্রু নদীতে সর্বসমক্ষে সিক্ত হইতে লাগিল। তার অশ্রুধারার বন্যায় উপস্থিত প্রত্যেক মনুষ্যের আখি পল্লব সিক্ত হইয়া গেল। স্বয়ং ঈশ্বরও এই দৃশ্যে ব্যথিত হইলেন। এক অতি বৃদ্ধ মনুষ্যের বেশ ধরিয়া সেই মাতার সম্মুখে আবির্ভূত হইয়া বলিলেন, থামো ওহে ক্রন্দনরতা, সন্তান হারা মাতা। জন্মিলে মরিতে হবে, এটিই সত্য কথা। জীবনে বিপর্যয় আসে, আবার চলেও যায়। মনুষ্য জীবন ক্রন্দনের জন্য কখনোই নয়। সেই যথার্থ মানুষ যে জীবনে বহু বিপর্যয় দেখেছে, আবার বিপর্যয়ের সাথে নিজেকে মানিয়েও নিয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ মাতৃহারা সন্তান আছে। তুমি যদি সতত ব্যস্ত থাক নিজেকে নিয়ে, তবে কখনো পারবে না তাদের দুঃখ নিরাময় করতে। অতএব আজ হতে তোমার উদ্দেশ্য হোক, হে জননী, তুমি হাত ধর সমস্ত মাতৃহারাদের, হও বিশ্ব জননী।